নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপুর সংসারে আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 10:30। আর আজকে ছুটির দিনের সাথে সাথে কিন্তু আর একটাও বিশেষ দিন আছে। আজকে হলো আমার বরের জন্মদিন, আর আজকে অনেক বছর পর রবিবার পড়েছে জন্মদিনটা, তাহলে এই ছুটির দিন, তাই ভাবলাম যে আজকের দিনটাতে আমি ওকে একটু স্পেশালভাবেই রান্না করে খাওয়াই, মানে ওই ডেলিকার রান্নাটাই একটু স্পেশালভাবে করে দেবো। আর সেই জন্য সবার প্রথমে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, ওদিকে পায়েসের জন্য দুধ, আর এদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি, একটু ভেজ ডাল করব। আর আমার শাশুড়িকে দেখেছিলাম যখন উনি বেঁচে ছিলেন, তখন কিন্তু প্রত্যেক বছরই আমার দুই ভাসুর আর আমার বরকে যে জন্মদিনে উনি পায়েস বানিয়ে দিতেন। আর যবে থেকে উনি গত হয়েছেন তবে থেকেই আমিও চেষ্টা করি প্রত্যেক বছরই ওকে একটু পায়েস রান্না করে খাওয়াতে। আর অনেক দিন পরে আজকে রবিবারটাও পেলো, তাই ভাবলাম একটুখানি ওকে পায়েসের সাথে সাথে নানা রকম রান্না করেও খাওয়াই। কারণ উইকডেতে তো ওর আর সময় হয় না, দুপুরবেলা তো আর বাড়িতেও খেতে পারে না, ও তো অফিসে থাকে, আর রাত্রেবেলা এইসব আইটেম আর ও খেতে চায় না। তাই আজকে যখন বাড়িতে আছে তাই ভাবলাম এইসব রান্নাগুলো ওকে একটু বানিয়ে বানিয়ে খাওয়াই। আর কথা বলতে বলতেই আমার পায়েসটাও হয়ে গেল। এরপর পায়েসটা নামিয়ে আমি অন্য রান্নাগুলোও শুরু করে দেব। আসলে কি জানেন, পায়েসটা কিন্তু বাঙালিদের সব থেকে একটা শুভ একটা জিনিস। যে কোনো অনুষ্ঠানে আমার ঠাকুমাকেও দেখেছি ছোটোবেলা থেকেই আমাদের দুই ভাই বোনকে জন্মদিনে অতি অবশ্যই পায়েস বানিয়ে দেবে। আর এদিকে তারপরে পায়েসটা নামিয়ে আমি 5 রকম ভাজা বসিয়ে দিচ্ছি। এখানে আমি 5 রকম ভাজা নিয়ে নিয়েছি। কুমড়ো, বেগুন, ফুলকপি, বরবটি, এই সবগুলোই ভাজা করব। কারণ বাঙালিদের যে কোনো অনুষ্ঠানেই কিন্তু ভাজাটা 5 রকম মাস্ট। সে আপনি জন্মদিন বলুন, আইবুড়ো ভাত বলুন, আর ভাইফোঁটা বলুন, 5 রকম ভাজা কিন্তু বাঙালিরা করবেই। আর সাথে থাকবে একটা করে মাছ ভাজা। আর এদিকে দেখুন আমার বরকেও আমি কাজে লাগিয়ে দিয়ে দিয়েছি। আর আমি বলেছি একটু আদা রসুনটা তুমি ছুলে দাও, কারণ আমার আজকে দেরি হয়ে গেছে রান্না শুরু করতে। আর আজকে যেহেতু রবিবার, সেহেতু একটুখানি রান্নাটাও বেশি থাকে আর উঠতেও দেরি হয়ে যায়। সেই জন্য যদি একটু কাজে হেল্প করে দেয় তাহলে আমার রান্নাগুলোও তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে প্রত্যেকটা মেয়েরই চায় যে স্বামীরা একটু রান্নাঘরে এসে হেল্প করতে, তাতে প্রত্যেকটা মেয়ে কিন্তু খুবই খুশি হয়। তাহলে রান্নাটাও টেস্টি হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। কারণ সারা সপ্তাহে তো আর ওকে পাওয়া যায় না, তাই যেই রবিবারটা পাই সেই সময় একটুখানি ছোটোখাটো রান্নাঘরের কাজে ওকে আমি লাগিয়ে দিই। দেখুন কথা বলতে বলতে আমার ভাজাগুলো প্রায় হয়ে এসেছে। এই যে আমি এবার কুমড়ো ভাজাগুলো উঠিয়ে এরপর আমি ভেজে নেব আলুটাও ভাজা হয়ে গেলে তারপরে আলু ভাজাগুলো উঠিয়ে আমি এখানে বরবটিগুলো ভেজে নেব। ব্যাস হয়ে গেছে আলুটা ভাজা। এবার কটা ফুলকপি ভেজে নিলাম আর তারপরে বসিয়ে দিলাম ওই কড়াইতেই বরবটিটা ভাজা হয়ে গেলেই আমি এখানে ডালটা ফোড়ন দিয়ে নেব। এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন 5 রকম ভাজা রেডি। এবারে আমি ডালটা ফোড়ন দিয়ে নেব, আর তার জন্য কিছুটা ভাজা মশলা বানিয়ে নিয়ে নিলাম গোটা জিরে, ধনে, গোলমরিচ, গরম মশলা গোটা আর কয়েকটা শুকনো লঙ্কা। ব্যাস ওটাকে ভেজে আমি ওটার একটা পাউডার বানিয়ে নেব। আর এদিকে আমি ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি ছোট ছোট করে গাজর। এবার এই ফুলকপি আর গাজরটাকে অল্প করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই, কারণ ডালেই এটা সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু নুন দিয়ে অল্প একটু ভেজে নিলাম। এবার আমি ওই কড়াইতেই ফোড়ন দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এখানে কিন্তু আমি খুব বেশি মশলার ব্যবহার করব না, কারণ খাসির মাংসটা একটু রিচ হয়ে যাবে, তো তাই জন্য আমি ডালে আজকে খুব বেশি মশলার ব্যবহার করলাম না। ব্যাস এবার আমি ফুলকপি আর গাজরের ভাজাটার মধ্যে ঢেলে দিলাম। আর এটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ ভাজা গরম মশলাটা। ব্যাস হয়ে গেল আমার ডাল। এবার আমি মাছটা ভেজে নিচ্ছি। এখানে কয়েকটা বাটা মাছ আনতে বলেছিলাম, তো এই বাটা মাছ নিয়ে এসছে, এটা আমি ভেজে দেব, কারণ বাটা মাছটা ভাজাই ভালো লাগে। ব্যাস এটা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংসটার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর কয়েকটা গুঁড়ো মশলা, ধনে, জিরে, লঙ্কা আর বাটা যে আদা রসুনের পেস্টটা সেটা দিয়ে দিলাম, 2 চামচ টক দই, কিছুটা পেঁয়াজ কুচানো আর দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এবার ওটা মেখে ম্যারিনেট করে রেখে দিয়ে এদিকে আমি মাংসের আলুটা ভেজে নিচ্ছি। মাংসটা আমি আগেই বলেছি আমার বরের কিন্তু মাংসে আলু ছাড়া একদম ভালো লাগে না। এবার আমি মাংসর আলুটা তুলে নিয়ে এইদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম কয়েকটা জিরে আর কয়েকটা তেজপাতা আর 1 চামচ চিনি। আর এই চিনিটা দেওয়ার পরেই দেখবেন মশলার কালারটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। এবার আমি এতে পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা যেই একটু লাল লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম বাটা
মশলাটা আদা আর পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি অল্প করেই মশলা দিলাম, কারণ ম্যারিনেট করার সময় আমি 1 চামচ করে সব মশলাগুলোই দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম 3টে ছোটো সাইজের টমেটো আর হাফ চামচ লবণ। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এবার আমার যে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে ঢেলে দেবো। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে এটাকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, কারণ এটা আস্তে আস্তে এটা থেকে জল বেরোবে আর মাংসটা ভালো করে কষানো হবে। এবার ঢেকে রেখে দিয়ে আমার ঘরের কাজ একটু বাকি আছে, সেটা করে নিই চলুন। আজকে ভাবছি বিছানা চাদরগুলো উঠিয়ে পরিষ্কার করে এই কাজ করতে করতেই করে নিই। আসলে কি জানেন, আমাদের মেয়েদের কিন্তু দুর্গার মতন 10টা হাত, সেই জন্যই একদিকে রান্না হচ্ছে আর একদিকে তার ফাঁকে যেই সময় পাচ্ছি সেই ফাঁকেই আমি ঘরের অন্যান্য কাজগুলোও সেরে নিচ্ছি। যেহেতু তো মাংসটা ওখানে স্লো কুক হচ্ছে, আর সেই ফাঁকে আমি এই বিছানাটাও রেডি করে নিলাম। ব্যাস হয়ে গেছে আমার বিছানাটা রেডি। আর এদিকে মাংসটাও কিন্তু ভালো মতন কষে গেছে। দেখুন, মেয়েরা কিন্তু সর্বগুণ সম্পন্না, তাই না বলুন? রান্নার সাথে সাথে কিন্তু ঘরের কাজটাও করে ফেলতে পারে। ব্যাস এদিকে মাংসটাও ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো 1 চামচ গরম মশলা। ব্যাস হয়ে গেছে আমার মাংসটা কষানো। এবার আমি ভাজা আলুগুলো এর মধ্যে ঢেলে দেব। আর ভাজা আলুগুলো দিয়ে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই, কারণ মাংস অলরেডি সিদ্ধই হয়ে গেছে। এবার আমি কুকারে ঢেলে দিলাম আর কড়াইটা ধুয়ে অল্প একটু জল দিয়ে একটাই সিটি লাগাবো, কারণ মাংস কিন্তু কড়াইতেই বেশিরভাগটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখুন আমার ভাতও রেডি হয়ে গেছে, ওদিকে মাংসও রেডি। তাহলে চলুন এবার ওদেরকে খেতে দিয়ে দিই। এই যে ভাতের সাথে সাথে দিয়ে দিলাম 5 রকম ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, বরবটি ভাজা। এবার দিয়ে দিচ্ছি ভেজ ডাল, আর সাথে দিয়ে দিচ্ছি মাছ ভাজা। আর এদিকে দেখুন মাংসও আমার হয়ে গেছে। ওদেরকে আজকে খেতে দিয়ে তারপরে একটু বাজারে যাব, সেটা আমার বরের কাছে সারপ্রাইজ। ব্যাস মাংসটা দিয়েই ওকে খেতে দিয়ে দেব। এই যে হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি লেবু আর স্যালাড। ব্যাস আজকে স্পেশাল থালি রেডি। জন্মদিনের স্পেশাল থালি বলুন, তাই কি না? ব্যাস ওকে খেতে দিয়ে এবার আমি ওকে দেখিয়ে দিচ্ছি যে ওকে আমি কি কি রান্না করে আজকে খাওয়াচ্ছি। 5 রকম ভাজা, মাংস, ডাল, মাছ ভাজা, স্যালাড, আর সাথে দিয়ে দিলাম পায়েস। এবার ওর জন্মদিনের গিফটটাও ওকে দিয়ে দিলাম, যেটা ওর খুবই ফেভারিট। যে ওর কিন্তু পাঞ্জাবি খুব ফেভারিট, তাই ওর নিজের পছন্দের একটা পাঞ্জাবি আমি কিনে দিলাম। আর এদিকে খাওয়া দাওয়া সেরেই চলে এলাম চুপ করে বাজারে, কারণ এটা আমার বরকে একটা সারপ্রাইজ দেবো বলে। আর এখান থেকে একটা মিয়ামোর থেকে একটা কেক নিয়ে নিলাম, আর কেক নিয়ে এসে চলে এলাম বাড়িতে। আর তারপরেই ওকে এই সারপ্রাইজটা দিয়ে দিলাম। ও কিন্তু জানতোই না যে আমি বাজার থেকে কেক নিয়ে আসছি। ব্যাস হয়ে গেল বন্ধুরা, আজকের দিনটা কিন্তু সারাদিন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারাও দুহাত তুলে আমাদের আশীর্বাদ করুন, যেন প্রত্যেক বছর এইভাবেই আমরা দিনটা এনজয় করতে পারি। ব্যাস এই বলে আমার আজকে ভিডিওটা শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসি বন্ধুরা, দেখা হবে খুব শিগগিরই